ভালোবাসার কাছে তারাই বারবার পরাজিত হয় যারা সত্যিকার ভালোবাসার জন্য লড়াই করে। ভালোবাসা মানে শুধু রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে সম্মান, শ্রদ্ধা আর একে অপরের প্রতি অটুট বিশ্বাস। হাজারটা প্রয়োজনের মধ্যে একটা পূরণ করে ভালো থাকার নামই হচ্ছে মধ্যবিত্ত জীবন। অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা সেটা সহ্য করা যায় না। কখনো কারো কষ্ট দেখে উপহাস করো না, বরং আল্লাহর কাছে শুকরিয়া করো যে আল্লাহ তার অবস্থানে তোমাকে রাখেননি। আসলে জীবনটাকে রঙিন করে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজনই হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গী। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার সেটা কোনো দিনও বৃদ্ধ হবে না। প্রিয় মানুষটা অনলাইনে না থাকলে পুরো অনলাইন জগৎ থেকে শুরু পুরো লাইফটাই অন্ধকার মনে হয়। সুখের সময়গুলো খুব ছোট, তাই সুখটা খুব আকর্ষণীয় এবং অল্প সময়ের জন্যই হয়। সময় খারাপ হওয়াটা আল্লাহর নিয়ামত, এতে মানুষ চেনা যায় কে আপন আর কে পর। যতটা সুন্দর করে লেখা যায় ভালোবাসার কথা, ততটা সুন্দর করে হয় না ভালোবাসা। ভালোবাসার কথা প্রকাশ করা সহজ, কিন্তু প্রমাণ করা বড্ড কঠিন। আপনার ভালোবাসা তখনই সার্থক হবে যখন আপনি রূপবতী মেয়ে নয়, বরং গুণবতী মেয়ের সাথে সম্পর্কে জড়াবেন। যখন কারো প্রতি ভালোবাসা প্রয়োজনের চাইতে বেশি হয়ে যায়, তখন ওই ভালোবাসা সুখের চেয়ে বেশি কষ্ট দিয়ে যায়। সব থেকে সুন্দর উপহার কোনো দোকানে নয়, সত্যিকারের বন্ধুর হৃদয়ে পাওয়া যায়। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশাটাই অর্থহীন। পাগলি টাইপের মেয়েরা তার ভালোবাসার মানুষটির সাথে যেমন পাগলামি করতে পারে, তেমনি তাকে পাগলের মতো ভালোবাসতে পারে। সবাই বলে প্রিয় মানুষের দেয়া দামি উপহার হলো সময়, আর আমার কাছে দামি উপহার হলো শুধুই তুমি। জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের, জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি, জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর, আর জীবনের প্রথম দুঃখ খুবই কষ্টের। জানো, আমার অভিমানের দিনগুলোতে তোমার ভালোবাসার মাত্রাটা আরেকটু বাড়িয়ে দিও। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা অন্যকে হাসতে দেখে নিজেকে সুখী মনে করে। তখনই পৃথিবীর সবকিছু অসহ্য লাগে যখন সঙ্গী হয়ে ওঠে শুধু নিজের চোখের জল। যখন আমার প্রিয় মানুষগুলো অবহেলা করে, কি অবাক ব্যাপার! মানুষ এখন মানুষের মন নিয়েও খেলা করে আনন্দ পায়। ভালোবাসার মানুষকে এতটাই কষ্ট দিও না যে কষ্টটা তোমাকেই কাঁদাবে। অবহেলা করছো করো, কিন্তু পরে কেঁদো না জানো। তোমার প্রিয় মানুষটা মন মতো হয়নি তাই বলে এটা ভেবো না মানুষটা ভুল ছিল। শুরুতেই কেউ মনের মতো হয় না, ভালোবেসে কাউকে মনের মতো করে নিতে হয়। এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ হয়ে আসে না, সময়ের সাথে সাথে মানুষ ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। আজ যে মানুষটা তোমার সাথে আছে, সে হুট করে এসেই তোমার মনের মতো হতেই পারবে না। এর জন্য মানুষটাকে সময় দিতে হয়, ভালোবাসতে হয়। মনের মতো সবকিছু পাওয়া গেলেও মানুষ মনের মতো পাওয়া যায় না। দেখবি মানুষটার সব কিছুই ঠিক আছে, তবুও কোথায় যেন একটু অপরিপূর্ণ মনেই হয়। ওই অপরিপূর্ণটাকেই তোমাকে ভালোবেসে পরিপূর্ণ করতে হবে, তবেই তো একদিন মানুষটা তোমার মনের মতো হয়ে যাবে। আজ যাদেরকে দেখে তুমি খুব সুখী ভাবছো, খোঁজ নিয়ে দেখো তারা শুরুতেই কেউ কারো মনের মতোই হয়নি। ধীরে ধীরে একে অপরকে বুঝতে শিখেছে, একে অপরকে সম্মান করতে শিখেছে। তাদের দুজনের মধ্যে অনেক মান অভিমান হলেও সম্মান আর ভালোবাসাটা ছিল বিধায় তারা আজ সুখী। সামান্য ভুল বোঝাবুঝি কিংবা ঝগড়া হলে যদি মনে করো মানুষটা ভুল, কখনো তোমার মনের মতো হতেই পারবে না, তাহলে তুমি ভুল ভাবছ। মানুষ কখনো ভুলই হয় না, ভুল হয় আমাদের চিন্তা ভাবনা। তোমার কাছে আজ যে ভুল মানুষ বলে পরিচিত, সে হয়তো অন্য কারোর কাছে সঠিক মানুষ হয়ে আছে। প্রতিটা মানুষই কারো না কারো কাছে সঠিক মানুষ। আজ যাকে তোমার সঠিক মানুষ মনে হচ্ছে না, সেও তোমার সঠিক মানুষই হবে যদি তুমি তাকে বুঝতে শেখো। সময় সবকিছু ঠিক করে দিতে পারে, শুধু তোমাকে খুঁজে নিতে হবে মানুষটার মনে তোমার জায়গা কতটুকু আছে। ছেড়ে যেতে সবাই পারে, কিন্তু সবাই থেকে যেতে পারে না। ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয়, বরং ভালোবেসে কাউকে মনের মতো করে নেওয়াটাই হলো সত্যিকারের ভালোবাসা। যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না, যে ছেড়ে চলে যায় সে কখনো ভালোই বাসেনি। মনের মিল হয়নি বলেই যদি ভুল মানুষ আখ্যা দিয়ে যদি কাউকে ছেড়ে চলে আসো,
তাহলে তুমি শুধু একের পর এক মানুষ বদলই করতে পারবে, কিন্তু কাউকে ভালোবেসে মনের মতো করতেই পারবে না। কাউকে ভালোবেসে মনের মতো করতে হলে অপেক্ষা করতে হয়, পাশে থাকতে হয়। তোমাকে পেয়ে যে তার বন্ধুদের ছেড়ে আসতে পারে, একদিন সেই মানুষটাই তোমার থেকে ভালো কাউকে পেলে তোমাকে ছেড়েও যেতে পারে। এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। জীবনে বন্ধু কিংবা প্রিয় মানুষ যেটাই বলো না কেন, কেউ কারো থেকে কোনো অংশ কম নয়। জীবনে বেঁচে থাকতে হলে দুটোই দরকার। প্রিয় মানুষ ছাড়া বাঁচতে পারলেও বন্ধু ছাড়া কিন্তু থাকা যায় না। কথায় তো আছে, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। তোমার প্রিয় মানুষ হয়েছে বলে বন্ধুদের আড়ালে রেখো না। প্রিয় মানুষ তোমার আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু বন্ধু থেকে যাবে আজীবন। প্রিয় মানুষটার কারণে যদি বন্ধুদের ছোট করো, তাহলে তুমি এখনো মানুষই হতে পারোনি। কয়েকদিনের সম্পর্কের জন্য কয়েক বছরের সম্পর্ক ভুলে যেও না। তোমার হাতে নতুন কারো হাত এসেছে, তার কারণে কাঁধে রাখা হাতগুলোকে ভুলে যেও না। যার হাত আজ ধরে আছো, একদিন সেই হাত নাও থাকতে পারে, কিন্তু বন্ধুদের হাত কখনো হারিয়ে যায় না। প্রিয় মানুষ পেয়ে বন্ধুদের অপমান করে কেউ কখনো ভালো থাকতে পারেনি। আজ হোক বা কাল হোক, বন্ধুদের কাছে ঠিকই ফিরে আসতে হয়েছে। যে আজ তোমার ভালো বন্ধু হয়ে আছে, তাকে কখনো প্রিয় মানুষটার কাছে ছোটই করো না, নয়তো একদিন তুমি নিজেই তার কাছে ছোট হয়ে থাকবে। বন্ধুত্বের দাম কখনো কম হয় না। তোমার একটা ভালো বন্ধু আছে, তার মানে তোমার একটা পুরো লাইব্রেরি আছে। তোমার প্রিয় মানুষটাকে তুমি অনেক কিছুই শেয়ার করতে পারবে না, কিন্তু একটা ভালো বন্ধু থাকলে তাকে সবকিছুই নির্দ্বিধায় বলে দিতে পারবে। প্রিয় মানুষ পেয়ে যে বন্ধুত্ব নষ্ট করে, সে আসলে কারো বন্ধু হবার যোগ্যতাই রাখে না। প্রিয় কাউকে পেয়ে বন্ধুদেরকে তুমি আজ ইগনোর করছো। তোমার কোনো বিপদে বন্ধুরাই আগে চলে আসবে, কিন্তু প্রিয় মানুষটার পাশাপাশি বন্ধুদেরও আগলে রাখতে হয়। তবুও যদি কারোর জন্য তোমার বন্ধুকে হারিয়ে ফেলো, তাহলে এর জন্য একদিন তোমাকে অবশ্যই আফসোস করতে হবে। প্রিয় মানুষ একজন গেলে আরেকজন আসবে ঠিকই, কিন্তু বন্ধু একবার হারিয়ে গেলে আর খুঁজে পাবে না। যে মানুষটাকে প্রতিনিয়ত অবহেলা করলে তোমার মনে আনন্দ দেয়, একদিন খেয়াল করলে দেখবে ওই মানুষটাই তোমাকে গুরুত্ব দিচ্ছে না বলে তোমার খারাপ লাগবে। তোমার বাসার নিচে দাঁড়িয়ে থাকা ছেলেটা প্রতিদিন আসবে না, কিংবা তোমার কলেজ ছুটির জন্য কেউ রোজ অপেক্ষা করবে না, যদি তুমি মানুষটাকে একটু গুরুত্ব না দাও। আজ যে মেয়েটা তোমার জন্য পাগল, কাল সে তোমার কথা মনেও রাখবে না। যে মানুষটার ফোন পেয়েও তুমি ধরো না, কিংবা নানা রকম অজুহাত ব্যস্ততা দেখাও, একদিন সেই মানুষটার ফোন আর আসবে না। যে নিত্য নতুন মেসেজ করেই যাচ্ছে আর তুমি দেখছোই না, একদিন তার কোনো মেসেজ আর তোমার ফোনে আসবে না। কারো কাছ থেকে একটু কেয়ার কিংবা গুরুত্ব পেলে নিজেকে তার কাছে এতটাই উচ্চতায় নিয়ে যেও না, যাতে করে মানুষটা তোমাকে ছুতে না পায়। গুরুত্ব পেয়েছো, এটা তোমার কপাল। আর এত মানুষ রেখে মানুষটা তোমাকেই গুরুত্ব দিচ্ছে, এটা তোমার ভাগ্য। মনে রেখো, ভাগ্য সবসময় অটুট থাকে না। পাগল মানুষটার পাগলামিও একটা সময় বন্ধ হয়ে যাবে। গুরুত্ব দেওয়া মানুষটাও একটা সময় গুরুত্ব কমিয়ে দেবে। খোঁজ রাখা মানুষটাও একটা সময় তোমাকে আর খোঁজ করবে না। মনে রেখো, সবকিছুর একটা মাত্রা আছে। তোমার অতিরিক্ত অবহেলায় মানুষটা একটা সময় তোমার থেকে দূরে চলে যাবে। অবহেলা করে কখনো কারো মন নরম করা যায় না। অবহেলা পেলে মানুষ ভেঙে চুরে আরো নিজেকে শক্ত করে। অবহেলায় মানুষের মনে খানিকটা আকৃষ্টতা বাড়ায় ঠিকই, তারপর ধীরে ধীরে মন থেকে একেবারে উঠে যায়। কারো মনে আজীবন থাকতে চাইলে অবহেলা নয়, ভালোবেসেই থাকতে হয়। মানুষ সব সহ্য করতে পারলেও প্রিয় মানুষের কাছে অবহেলা সহ্য করতে পারে না। একদিন তোমার করা অবহেলাই মানুষটাকে শক্ত বানিয়ে দেবে। সেদিন তুমি চাইলেও মানুষটাকে আর আগের মতো করে পাবে না, কারণ ততদিনে মানুষটা তোমাকে ছাড়াই বাঁচতে শিখে গেছে ভাই। আর তুমি চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাই হারিয়ে ফেলেছ। হিংসুক কম বেশি সবারই আছে। অন্য কেউ তোমাকে নিয়ে সমালোচনা করছে, এটা মোটেও খারাপ দিক নয়। যোগ্য ব্যক্তিদেরই সমালোচনা হয়, বুঝলে? তোমার কোথাও সমালোচনা করা হচ্ছে, তার মানে কোথাও না কোথাও তোমার আলোচনাও হচ্ছে। তাই যে তোমাকে নিয়ে বাজে কথা বলে তাকে বলতে দাও। যে তোমাকে দেখতে পারে না, তার থেকে দূরেই থাকো।
এদের সাথে অযথা তর্ক জড়ানো মানে হচ্ছে তাদেরকে আরো সুযোগ করে দেয়া। অনেক সময় চুপ থেকেও কঠিন প্রতিশোধ কিন্তু নেওয়া যায়। তুমি লক্ষ্য করলে দেখবে যেসব মানুষের কাছে তুমি ভালো হয়ে থাকতে চাইছো সেই সব মানুষই তোমাকে দাম দিচ্ছে না। যতটুকু দাম তোমার পাওয়ার কথা তার চেয়ে বেশি অন্য এমন কেউই পেয়ে যাচ্ছে। মূলত এর কারণটা হলো তুমি তোমার নিজের ব্যক্তিত্ব তাদের কাছে ধরে রাখতে পারোনি। অর্থাৎ সব সময় তুমি অন্যদের মুখপাত্র হয়েছিলে, নিজের প্রাপ্যটা নিতেই শিখোনি। অধিকার তোমাকে কেউ এসে দিয়ে যাবে না, এটা তোমার নিজেরই আদায় করে নিতে হবে। সব সময় হ্যাঁ বলতে থাকলে একটা সময় তোমার মুখের কথার কোনো দামই থাকবে না, কেউ তোমাকে মূল্যায়ন করবে না। তাই মাঝে মধ্যে না বলে মুখের কথার দাম রাখতে হয়, চুপচাপ বসে যেতে হয়, মাঝে মাঝে ভাব নিতে শিখতে হয়, একটু নিষ্ঠুর হতে হয়। সব সময় ভালো থাকলে চলবেই না, সাধু সেজে নিজের অস্তিত্বটা বিলিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। নিজে ভালো থাকতে হলেও মাঝে মাঝে ভাব নিয়ে নিষ্ঠুর সেজে নিজের দামটা বুঝিয়ে দিতে হয়। মানুষ ভালো হতে পারে, কিন্তু সব সময় সবার কাছে ভালো থাকতে পারে না। নিজের ভালোটা বোঝার জন্য হলেও কখনো অন্যের কাছে খারাপ হতে হয়। সব সময় তুমি অন্যের কথায় উঠছো বসছো, তাকে মূল্যায়ন করছো, এতে তার কাছে তুমি নিজেকে সস্তা রূপে প্রকাশ করছো। মনে রেখো, সস্তা মানুষকে কেউ দাম দেয় না। ভাব নিয়ে মানুষের ওপর সবার একটু অন্যরকমই নজর কাজ করে, একটু আকর্ষণ থাকে বেশি। তবে অতিরিক্ত ভাব নেওয়া ভালো নয়। ভাব নেওয়া মানুষের উপর দৃষ্টি থাকলেও অতিরিক্ত ভাব আবার মানুষের দৃষ্টির আড়ালেও চলে যায়। কথায় আছে, পাগলেও নিজের ভালো বোঝে। আসলে পাগলে ঠিকই নিজের ভালো বোঝে, কিন্তু আমরা মানুষই নিজের ভালো করে বুঝি না। কি করব না করব এটা নিয়েই গোল পাকিয়ে ফেলি। বড্ড ভুল হয়ে যায় আমাদের, তাই না?